ভালো হয়েছে ঘুম? ভালো হয়েছে? হয়েছে ভালো ঘুম? বাবালে বাবালে। ব্লগের শুরুটা দেখে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আজকের ব্লগটা কী সংক্রান্ত হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এই ব্লগে আমি ছোট্ট করে ঈশানের মর্নিং রুটিন শেয়ার করছি। ব্লগটা যেদিন শ্যুট করেছিলাম সেদিন সানডে ছিল, তাই এই ব্লগে আপনারা আমার হাজব্যান্ডকেও দেখতে পাবেন। সেরম খুব একটা রুটিন ফিক্সড না হলেও ঈশান প্রত্যেক দিন 7:30 থেকে 8টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। তারপরে আমি ওকে নিয়ে একটুখানি কাটিল করি, ওকে একটুখানি টাইম দিই, তারপরে আমি ওর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট শুরু করি। সাইডে বালিশ দিয়ে অনেক চেষ্টা করেছি যাতে ও একটুখানি স্থির হয়ে বসে, কিন্তু ও কিছুতেই স্থির হয়ে বসতো না। ও সবসময় শুয়ে পড়তো, শুয়ে এদিক ওদিক এঁটো লাগিয়ে দিত, আর সেটাতে আমার ভীষণ প্রবলেম হতো। আমার এই প্রবলেমটা যে এত সহজে ইজি হয়ে যাবে, ইজিলি সলভড হয়ে যাবে, সেটা আমি বুঝতেই পারিনি। এই হাই চেয়ারটা আমাকে একটা লাইফ দিয়েছে, মানে এত ইজি করে দিয়েছে আমার এই কাজটাকে যে কি বলবো। আমি তো হাইলি রেকমেন্ড করি। যে কোনো অনলাইনে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে বেবি হাই চেয়ার আর ফিডিং চেয়ার বলে সার্চ করলেই এই ধরনের চেয়ারের অনেক রকম অপশন চলে আসে। কখনো কখনো ওর মুড ভালো থাকলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যায়, কিন্তু কখনো কখনো আবার যদি মুড অপোজিট থাকে, মানে একদম একটু ক্র্যাঙ্কি হয়ে থাকলে ওর সেটা করতেই 20-25 মিনিট টাইম লেগে যায়। তো আজকের দিনটাও খানিকটা ওই রকমই ছিল, একটু ক্র্যাঙ্কি হয়েছিল সকাল থেকেই। যাই হোক, আমি ওকে চেষ্টা করাচ্ছিলাম যাতে ও খাবারটা খেয়ে নেয়। এখানে ওর খাওয়া হয়ে গেছে, আমি ওর মুখটা পরিষ্কার করে দিচ্ছি একটুখানি। এরপরে ঈশান যাবে খেলতে, মানে ওর দাদু ঠাকুমার সাথে ও একটুখানি টাইম স্পেন্ড করে, তারপরে ও ঘুমিয়ে পড়ে আর একবার। এই টাইমটা হচ্ছে ওর ফেভারিট টাইম। এই সময় ওকে কেউ কিছু বলতে পারে না, ও নিজের মতন করে ওর দাদু ঠাকুমার সাথে খুব সুন্দরভাবে সময়টা কাটায়। ওই চিৎকার করছিস কেন? চিৎকার করে না, এক ডাকে চলে একটু, সবাই মাঠে সবার জন্য যায়। এক ডাকে চলে যাও তুমি। হ্যাঁ, নাচি নাচি করে যাও, নাচি 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 নাচি, উলি বাবা উলি বাবা উলি বাবা। মাঠে কিরকম করো, 1 2 করে দাও, তবে জাম্প করে 1 2 3 4। সকালে ঘুম থেকে ওঠার পর 10:30 থেকে 11টার মধ্যে ও আরেক টাইম ঘুমোতে যায়। তো এই সময়টাও একদমই আমার কাছে থাকে না, ও থাকে মনির কাছে। তো মনি ওকে খুব সুন্দর করে এই টাইমটা ট্যাকেল করতে পারে, আর আমি চলে যাই অন্য কাজের জন্য। মনি মানে ওর ঠামি এই টাইমটাতে ওকে গান শুনিয়ে, কবিতা বলে, নানা রকম খেলাধুলো করে ওকে ঠিক ঘুম পাড়িয়ে দেয়। আর এই ঘুমের টাইমটা থাকে 40 থেকে 45 মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম। ঈশান ঘুম থেকে উঠে পড়েছে আর এখন ওর বাবার সাথে একটুখানি খেলছে। যেমন বললাম যে আজকে সানডে ছিল, অন্যদিন কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, এই সময়টাও মনির সাথেই ও খেলাধুলো করে। ঈশান নিজের খেলনা বাদ দিয়ে বড়দের জিনিস নিয়ে খেলতে খুব ভালোবাসে এবং সেগুলোকে খেলার ছলে নষ্টও করে ফেলে অনেক সময়। আর এখনও নতুন শিখেছে হাই ফাইভ দেওয়া। ওর দিকে হাই ফাইভ মানে হাতটাকে নিয়ে এরমভাবে সামনে বাড়ালেই ও সেখানে হাত দিয়ে তালি দেওয়ার চেষ্টা করে। আর আমি সারাদিন ধরে সমস্ত কিছু, আমি কেন আমার বাড়ির সকলে সারাদিন ধরে সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে রাখলেও ঈশান চারিদিকে যা যেখানে পায় সেটা ধরেই সবার আগে ওর মুখের ভেতরে ঢোকায়।
এই টাইমটা বড্ড ক্রুশিয়াল, খুব তাড়াতাড়ি যেন এই সময়টা চলে যাচ্ছে। 8 মাসের ছেলে ও যে কবে এতগুলো দিন পেরিয়ে গেল, 8 মাস হয়ে গেল, আমি কিন্তু বুঝতেই পারলাম না। মাঝে মাঝে খুব ফেড আপ হয়ে যায়, বিরক্ত লাগে, কিন্তু এই নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে সেই বিরক্তিবোধগুলো কখন যেন উবে যায়। বড্ড তাড়াতাড়ি যে বড় হয়ে যাচ্ছে, আর একটু আস্তে আস্তে বড় হলে না সময়গুলো আর একটু বেশিক্ষণ ধরে উপভোগ করে নিতে পারতাম। এটাও যেমন বলি যে আস্তে আস্তে গেলে সময়টা আরও বেশিক্ষণ ধরে উপভোগ করতে পারতাম, কিন্তু যখন ও খুব বদমাশি করে তখন আবার মনে মনে ভাবি কবে তুই বড় হবি, কবে তুই বড় হবি। যাই হোক, এইভাবেই টানাপোড়েনের মধ্যে দিয়ে দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করি কিছু কিছু ক্লিপস একটুখানি মুঠোফোনে বন্দি করে রাখার, যাতে পরবর্তীকালে ও যখন বড় হবে বা পড়াশোনার জন্য বাইরে থাকবে, তখন আমি অন্তত এই ক্লিপসগুলো দেখে নিজের মনটাকে আশ্বস্ত করতে পারবো। যাই হোক, ওর খেলাধুলো হয়ে গেছে, এখন এসেছি চান করাতে। অবশ্যই এই সময়টাতেও আমাকে মনেই খুব হেল্প করে। ওকে তেল মাখানো, আজকে যেমন ওর ম্যাসাজ হয়নি, কিন্তু ওর রেগুলার অয়েল ম্যাসাজ করা হয়, আর সেটা করে থাকে হচ্ছে আমার মনি, ওর ঠাম্মি। আজকে ওর বাবা আছে, মনি ব্যস্ত রান্নাবান্নার কাজে, সেই জন্য ওর বাবা আর আমি মিলে ওকে স্নানটা করিয়ে দিচ্ছি। ঈশানের একটা খুব ভালো গুণ হচ্ছে, ও কিন্তু অনেক ছোটোর থেকেই একদম নিউবর্ন যখন ছিল তখন থেকেই ও স্নান করতে খুবই ভালোবাসে। তখনও যখন অয়েল ম্যাসাজ করা হতো ও কিন্তু চুপ করে শুয়ে শুয়ে সেটাকে এনজয় করতো, আর স্টিল নাও এখনও পর্যন্ত ও কিন্তু সেই জিনিসটাই ক্যারি অন হয়ে আসছে। ও খুব ভালোবাসে স্নান করতে এবং অয়েল ম্যাসাজের টাইমটায়। তো এখন আমি ওকে একটুখানি ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি, এরপরে ওকে লাঞ্চ করাবো। এই টাইমটা হচ্ছে এমন একটা টাইম, এই সময় ঈশানের খিদে এবং ঘুম দুটোই একসাথে পায়, সেই জন্য ও খাওয়ানোর সময়ও বায়না করে। এবারে খাওয়াটা শেষ হবার পরে আমি যখন ঘুম পাড়াতে যাই তখন ওর ঘুমটা যায় চটকে, তখন ও আর ঘুমোতে চায় না। তো এটাই হয়ে যায় প্রবলেম। কিন্তু তবুও ওকে আমি খাওয়াতেই নিয়ে চলে এসেছি। খেয়ে দিয়ে ঘুমোলে তাও একটুখানি সময় হলেও ঘুমোবে, আর যদি না খাইয়ে ওকে ঘুম পাড়াই তাহলে হয়তো 20-25 মিনিট ঘুমিয়েও উঠে পড়বে। এই সময়গুলোতে এত পরিমাণ ধৈর্যের প্রয়োজন হয়, আর ছোট থেকেই এই ব্যাপারটা আমার মধ্যে একদমই নেই। আমি সিরিয়াসলি হাঁপিয়ে উঠি ওকে খাওয়ানোর পরে। আজকাল এত পরিমাণ দুষ্টুমিও করে খেতে বসে যে কি বলবো। এই ভিডিওটা তবুও একটু আগেকার। এখনকার যে ব্যাপারটা সেটা হচ্ছে, এখন ওর হাতে যে খেলনাই দিয়ে দেওয়া হয় সেটাকে ও যেখানেই বসে থাকুক, ও যদি বিছানায় বসে থাকে বা ও যদি চেয়ারে বসে থাকে, ও নিচে সেটাকে ফেলে দেয় এবং কাউকে না কাউকে সে জিনিসটা তুলে ওর হাতে দিতে হবে এবং ওই জিনিসটাও আবার রিপিট করবে, আবার ফেলে দেবে। এখন তো ও তবু আমার দিকে তাকিয়ে বসে আছে, আমি ওকে খাওয়াতে পারছি। বাট নাওয়াডেজ কী হয় ব্যাপারটা, ও ওই যে দিকটায় পিঠ দিয়ে বসে আছে চেয়ারের, সেই দিকটাতে ও পুরো ঘুরে যায় আর কি, আমার দিকে পুরো অপোজিট হয়ে বসে, আর নিচ থেকে ঝুঁকে ঝুঁকে শুধু খেলনাগুলোর দিকে তাকিয়ে থাকবে। ওরা তো একটা করে খেলনা তুলে দেওয়া হবে আর ও সেটাকে আবার ফেলে দেবে। তো এইভাবেই চলতে থাকে দুপুরটা। ওকে এক বেলা খাইয়ে উঠে না
আমি সিরিয়াসলি ফিল করি যে আমি যুদ্ধ জয় করে ফেলেছি, এরম একটা ব্যাপার। আর তারপরে আর নিজের খাওয়ার একটু ইচ্ছে থাকে না, মনে হয় যেন আমার পেট ভরে গেছে, ও খেয়েছে মানে আমার পেট ভরে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কোনো মতে অনেক কষ্টে শিষ্টে খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পরে ওকে আমি ক্লিন করি, তারপরে সোজা আর কি নিয়ে চলে আসি ঘুম পাড়ানোর জন্য। তারপরে ও আবার রীতিমতো একটুখানি খেলাধুলো করে ও আবার আমার কাছে চলে আসে আর কি ঘুমানোর জন্য, মানে কোলের কাছে এসে মাথাটাকে এরম এরম করবে, মানে ওর হচ্ছে ঘুম পেয়েছে। তো এই আর কি, এইভাবেই ওর মোটামুটি দিনের বেলাটা কাটে। ঘুমোয়ও ম্যাক্সিমাম ওই 4টে পর্যন্ত, তারপরে আবার উঠে পড়ে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে।